নমস্কার বন্ধুরা, সমাধান বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো অনেক বন্ধুই কিন্তু আমাদের চ্যানেল সমাধান বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছে, যারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করেছো এবং সেই স্কলারশিপের যে বৃত্তির টাকাটি সেটিও কিন্তু খুব সহজেই পেয়ে গিয়েছো। এরপরেও আবার অনেক বন্ধু রয়েছে যারা কিন্তু ওয়েসিস স্কলারশিপে আবেদন করেছো এবং তার যে বৃত্তির টাকাটি খুব সহজেই পেয়ে গিয়েছো। তো এখনও পর্যন্ত অনেক বন্ধুই আমাদের চ্যানেলে রয়েছে বা আমাদের চ্যানেলের সঙ্গেও জুড়ে রয়েছে, তারাও কিন্তু এই স্কলারশিপে এখনও অ্যাপ্লাই করেনি। তো তাদের মধ্যে একটি প্রশ্ন বারবারই ঘোরাফেরা করছে যে আমরা কি স্বামী বিবেকানন্দ এবং ওয়েসিস স্কলারশিপ দুটোতেই অ্যাপ্লাই করতে পারবো। শুধু তারা নয়, আরও অনেক বন্ধুই রয়েছে তারা ভাবছে যে একসঙ্গে কটা স্কলারশিপে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে একদম আপনাদেরকে ডিটেলসে আলোচনা করে বুঝিয়ে দেব যে আপনারা কটি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। স্বামী বিবেকানন্দ বলুন বা ওয়েসিস বলুন বা আদার্স কোনো স্কলারশিপ থাকলে আপনারা একসঙ্গে কটি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন এবং তার সুযোগ সুবিধা খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই নিয়ে কিন্তু একদম ডিটেলসে আলোচনা হবে, তাই ভিডিওটি আপনারা একদম স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর তুমি যদি আমাদের চ্যানেল সমাধান বাংলা ইউটিউব চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করতে ভুলো না, কারণ এরপর থেকে আরও স্কলারশিপ রিলেটেড ভিডিও এই চ্যানেলে কিন্তু সবার আগে আপলোড করা হবে। তো চলো তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, ওয়েসিস বলুন এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপই বলুন, দুটি কিন্তু খুবই জনপ্রিয় পশ্চিমবঙ্গে। এই দুটি স্কলারশিপের জন্য প্রত্যেক বছর প্রচুর শিক্ষার্থী আবেদন করেন। অনেক শিক্ষার্থীর মধ্যেই কিন্তু এই প্রশ্নটি রয়েছে যে একই সঙ্গে দুটি স্কলারশিপ কি আবেদন করা যায়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, একই সঙ্গে ওয়েসিস এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী একই সঙ্গে দুটি স্কলারশিপে টাকা পাবে না। সেক্ষেত্রে দুটো স্কলারশিপে আধার কার্ডে লিঙ্ক করতে হবে এবং সেটা ধরে একই সঙ্গে দুটো স্কলারশিপ আবেদন করে ফেললে একটি স্কলারশিপ বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে প্রশ্নটা আপনাদের মধ্যে অনেক দিন ধরেই ছিল, সেটা কিন্তু একদম সঠিক উত্তর হলো যে আপনারা কিন্তু কোনোভাবেই দুটো স্কলারশিপে আবেদন করতে পারবেন না। কারণ কি হয়, আপনারা যখন স্কলারশিপে অ্যাপ্লাই করেন তখন আপনাদের একটি ভাইটাল ডকুমেন্টস হচ্ছে আধার কার্ড। তো আধার কার্ড নাম্বারটি থেকেই আপনাদেরকে খুব সহজেই ট্র্যাক করে নেওয়া যাবে আপনারা কটি স্কলারশিপে অ্যাপ্লাই করেছেন এবং সেই হিসেবে কিন্তু আপনাদের স্কলারশিপের আবেদনটি বাতিল করা হবে। তো বন্ধুরা, কারা কারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে? স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যেসব ছাত্রছাত্রীরা জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত তারাই শুধুমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করতে পারবে। তারা ওয়েসিস স্কলারশিপের জন্য কোনোভাবেই যোগ্য নয়। অপরদিকে যেসব ছাত্রছাত্রী এসসি, এসটি বা ওবিসি হওয়া সত্ত্বেও 60% বেশি নম্বর পেয়ে যায়, তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য বিবেচিত হবে। একইভাবে সংখ্যালঘু ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ ঐক্যশ্রী স্কলারশিপের জন্য যোগ্য হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন। এরপর বলি ওয়েসিস স্কলারশিপে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। ওয়েসিস স্কলারশিপ শুধুমাত্র তপশিল জাতি অর্থাৎ এসসি, তপশিল উপজাতি এসটি এবং অন্যান্য যে অনগ্রসর শ্রেণী রয়েছে অর্থাৎ ওবিসি, এই ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু ওয়েসিস স্কলারশিপ। এই স্কলারশিপে জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীরা কোনোভাবেই আবেদন করতে পারবে না। তাহলে বুঝতে পারলেন ওয়েসিস স্কলারশিপ কাদের জন্য। অপরদিকে যেসব মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু ওবিসি এ হওয়া সত্ত্বেও তারা যদি ঐক্যশ্রী বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পায়, তাহলে তারা কিন্তু ওয়েসিস স্কলারশিপে কোনোভাবেই আবেদন করতে পারবে না। অর্থাৎ একটি স্টুডেন্ট শুধুমাত্র একটি স্কলারশিপে আবেদন করতে পারবে। দুটো স্কলারশিপে আবেদন নিয়ে আধার কার্ড তাদেরকে লিঙ্ক করাতেই হচ্ছে। তাই আধার কার্ড যখনই লিঙ্ক করাতে হচ্ছে, এই নতুন নিয়ম ওয়াইজ কিন্তু একটা স্টুডেন্ট যখনই একের বেশি স্কলারশিপে আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে খুব সহজেই ট্রেক করে নেবে এবং তাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হবে। তাই বন্ধুরা, তোমরা কোনোভাবেই কিন্তু একের বেশি স্কলারশিপে কখনোই আবেদন করবে না। যে কোনো একটি স্কলারশিপ অর্থাৎ তুমি যেই ক্যাটাগরি পড়ছো সেই ক্যাটাগরির স্কলারশিপ যেটি রয়েছে সেটিতে অ্যাপ্লাই করো এবং খুব সহজেই তোমার স্কলারশিপটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সবার আগে তুমি টাকাটি পেয়ে যাবে। তো বন্ধুরা, তাহলে বুঝতেই পারলে যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কোন স্কলারশিপে অ্যাপ্লাই করা উচিত। এরপরেও যদি তোমরা কেউ নিজের থেকে অ্যাপ্লাই করতে যাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু বিপদের সম্মুখীন হতেই পারো ভবিষ্যতে। তো এই ছিল আজকের আপডেটটি কেমন ছিল অবশ্যই জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। এছাড়াও সমাধান বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব ভালো থেকো, নিশ্চিন্তে থেকো। ধন্যবাদ।